আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। রাস্তাটা দেখে অপরিচিত মনে হলো, এটাই আমাদের বাড়ির রাস্তা, যার কারণে আজকে একটু এরকম একটা অবস্থা। আর সবসময় যেহেতু ইন্ট্রো দেই আমি কোন জায়গায়, আবুধাবিতে না, আর এইবার ইন্ট্রো দিলাম বাংলাদেশে, কিছুই করার নাই। আমি বাংলাদেশে আসছি 10 তারিখ, আমার ফ্লাইট ছিল। আমি কয়েকটা ভিডিওতে, আগের বার অনেকগুলো ভিডিওতে আমি বলছিলাম যে আমি বাংলাদেশে আসবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছি। আসলে মূলত আমি জানাইতে চাইনি, আর আমার বাংলাদেশের যে আসার যে ব্লগটা, সেটাও আমি এখনও এডিটও করতে পারি নাই। মূলত এটা আমি যেই ক্যাপকাট দিয়ে সবসময় ভিডিও করি, তো এটা আমার আবুধাবির সাবস্ক্রিপশন কেনা ছিল। এইখানে যখন আমি আসার সাথে সাথে ওইটা বন্ধ হয়ে যায়, ওইটা বাংলাদেশ সার্ভারে চলে যায়, যার কারণে আমার ওইটা ঠিক করার জন্য অনেকটা প্রবলেম, হ্যাসেল পোহানো লাগতেছে। ওইটা যত এই মাল কই দিক দিয়ে ঢুকছে, কি বিপজ্জনক রে! বাংলাদেশের মানুষজন ফক করে ঢুকে যায়। এই মাল, আসো আসো। তো আমরা এই এদেশের রাস্তাঘাট খুবই বিপজ্জনক ভাই। 24টা ঘন্টা খুবই টেনশনে টেনশনে চলাফেরা করা লাগে। মূলত বেরিয়েছি 2টা কাজের জন্য। বাংলাদেশে আসার পরে কাজ ছাড়া একটু ফ্রি সময় পাইতেছি না, 24টা ঘন্টা বাইরে বাইরে দৌড়াদৌড়ি করা লাগতেছে। তো এখন একটু বেরিয়েছে একটা কাজে, সেটা হলো আমার লাইসেন্সের ব্যাপারে। আমার বাইক, যেহেতু আমি বাইক এটা নিয়েছিলাম যেদিন আসছি, কারণ আমি যেদিন আসছি সেই তারপরের দিন আমি মিরপুরে গেছিলাম, মানে ভাবতেছিলাম যে একটা ইউজড বাইক কিনবো। তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই মানে মিরপুরে যাই, কিন্তু আসলে ওই জায়গায় ঘোরাফেরা করার পরে ওই মন মানসিকতা থাকে না। তারপরে এই বাইকটা নেওয়া হয়েছে তার পরের দিন। তো ইউজড ওইটা আর আমার নেওয়া হয় নাই। যাচ্ছি এখন, নতুনই নেওয়া হয়েছিল এটা। এটা দেখতে 125 মনে হইলেও, মানে 125 সিসি, কিন্তু অরিজিনালি দেখতে লাগে 160। ও ঢেক আসতেছে, খাবার খেয়ে বেরিয়েছি তো, দেখতে অরিজিনাল মনে হয় সবসময় 160 সিসির মতো। আচ্ছা, এই জায়গায় একটু জ্যাম পড়বে, এই জায়গা দিয়ে বেরোইতে গেলে তখন আমার একটু হ্যাসেল পোহানো লাগে। যাই যাই যাই, আগে চলে যাই, আগে চলে যাই, আগে চলে যাই। দেখবে না? আচ্ছা, বেরোইতে বেরোইতে আমার সাথে আমাদের আরেকজন মেম্বার আছে। এই যে আমাদের আরেকজন মেম্বার, এই 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 পাঙ্গা। আচ্ছা, তার গাড়িতে তেল নাই। আপনার তো লাইসেন্সও নাই। এই জাহাঙ্গীর ভাই, এই শালার পুটকির নিচে তো নাম্বারও নাই, পুটকির নিচে নাম্বারও নাই, লাইসেন্সও নাই। আপনি কি বাংলাদেশের নাগরিক? শালা ফাতরা বলা ভাই, মাল পুরো এক জঙ্গা। ওই তো আমার পিছে কি ট্যাটু লাগাই। ওই দেশের ভিডিও করে 20 মিনিট ভিডিও, কাইটা বিটা 15 মিনিট আনি না। আর এই দেশে ভিডিও করলে 2 ঘন্টার ভিডিও 10 মিনিট আনা লাগবো। এটা পাবলিক টয়লেট, লাগবো হইলো পেট্রোল। তুমি ঢুকে যাচ্ছ পাবলিক টয়লেটে দেরিয়ে। আমরা কিন্তু এটা কিন্তু ইয়েই না ভাই, বাংলাদেশ তো, বাংলাদেশে যে কোনো রাস্তা দিয়ে চলা সম্ভব, কোনো ব্যাপার না। এই যে ধরেন আমরা মানুষ হাঁটার রাস্তা দিয়ে চলে আসছি, এখানে কোনো নিয়ম কানুন কিছুই চলে না। আসলে অনেকজনে দেখলে বলবেন যে ভাই আপনারা নিজেরাই মানতেছেন না। এখানে মানার কিছু নাই, রাইটভাবে চলতে গেলে আর গুতা খাওয়া লাগে। কই নিছেন? বাংলাদেশের রাস্তা মানে খুব ভয়ঙ্কর একটা রাস্তা। তো ওই যে অলরেডি অ্যাম্বুলেন্স রেডি আছে, পুড়ে পুড়ে গেলে খুবই ভয়ানক। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে যাই। ওই যে আমাদের সাথে এক মাল যাইতেছে, মানে আমাদের এক বড় ভাই, মাল বলার দরকার নাই। তো সে কিন্তু হেলমেট মেলমেট ছাড়াই দুজন খিচে মিচে টানতেছে। প্রথম দিন আমি তাও এখন নর্মালি গাড়ি চালাইতেছি, ওই তাহলে আরবি দিকে এমনি টান দিছে। আমি তো তাও আজকে মোটামুটি চলতেছে, তাও মানে ভয় ভয় একটু কমই হইতেছে। কিন্তু এই কয়দিন আমি খুব ভয় পাইছি রাস্তাঘাটের ভিতরে। এটা হলো আমাদের সাভার নবীনগর সেনানিবাস। বেশ জ্যাম জুম ধাক্কায় এখন আমরা বেরোইলাম। আমার হেলমেট আছে, আমার ভাইয়ের মাথায় হেলমেট নাই। ভাইয়ার এমনি হাসরা বুসরা নিয়ে যেতেছি। মূলত আমার হেলমেটটা, এটা ওনার একটা দোষ আছে, উনি হেলমেটটা ফালাই দিয়েছে বংশালে। আমি পরশু দিন রাত্রেবেলা বংশালে গেছিলাম, তো বংশালে যাওয়ার পরে ভাই ওই জায়গায় হেলমেট ফালাই দিয়ে আসছে, যার কারণে এখন আমাদের হেলমেট ছাড়াই, ভাইয়ার হেলমেট ছাড়াই নিয়ে যাওয়া লাগতেছে। তাছাড়া কিছু এখানে করার নাই। ওই দেশে যেরকমভাবে কথা বলতে বলতে সুন্দর গাড়ি চালানো যায়, কিন্তু এই দেশটাতে কথা বলা আর গাড়ি চালানোর ভিতরে অনেক তফাৎ আছে। খুব টাফ ভাই ভিডিও করা অবস্থায় বাইক চালানো। কোন গাড়িটা কোন দিক দিয়ে ফট করে ঢুকে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটা কি সাউথ ইউনিভার্সিটি? নর্থ সাউথ না, কোন গাড়িটা কোন দিক দিয়ে ঢুকে যায় এটা বলাও যায় না। মানে ইন্ডিকেটার নাই, এই দেখেন সে রাস্তার মাঝখান দিয়ে চলবে।
হয় ডাইনে না হয় বামে, না চলবে না, সে রাস্তার মাঝ দিয়ে চলবে। মুখমাফি মুখমাফি মুখমাফি। কিছু কিছু এই জায়গায় মূলত মেন সমস্যা যেটা হয়, আমি এটা খেয়াল করলাম যে ওনারা প্রশিক্ষণ আমাদের ওই দেশে যে একটা লাইসেন্স নিয়ে আসে, দেখেন আমি কিন্তু আগেও মনে করেন লাইসেন্স মানে এই দেশে বাইক চালাইছি, কিন্তু তখনের সাথে এখনের তফাৎটা কেন বলতেছি দেখেন, তখন বাইক চালাইছি তখন আমার লাইসেন্স ছিল না, এখনও লাইসেন্স নাই, আমি এখনও লাইসেন্স ছাড়া একটা বাইক চালাইতেছি, বাংলাদেশি লাইসেন্স নাই আমার কাছে। আর তখন লাইসেন্স হ্যাঁ দেখছি আমাদের দেখা যায়, তখন লাইসেন্স ছাড়া বাইক চালাইলেও মানে বুঝতাম না কি কোনটা কি কোন নিয়মে কি চলা লাগে, এটা বুঝতাম না, যেটা এখন বুঝি সব কিছু। কারণ আপনার আমাদের ওই দেশে লাইসেন্স নেওয়ার সময় যে প্রশিক্ষণটা দেওয়া হয়, নর্মালি আপনার বাইক নষ্ট হলে রাস্তায় আপনি কি করবেন এই জায়গা থেকে শুরু করে সব কিছুই আপনাকে জানাই দেওয়া হয়। তো ওই হিসাবে আপনি যদি খেয়াল করেন, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো লাইসেন্স নিতে কোনো লাগে না। এই দেশে বাংলাদেশে লাইসেন্স নিতে ধরেন আপনি একটু টাকা পয়সা বাড়াই দিলেই দালাল আপনাদের কইরা দেয়, যেটা সম্ভব। আর এটা কতটা সম্ভব এটা আজকে আমি প্রমাণ করব। আমিও যাচ্ছি কোনো এক দালালের কাছেই, মূলত আমার এত লম্বা সময় নাই, এটা এখন আমার বেআইনিভাবেই চলা লাগতেছে। একটু পরে কথা বলি। দেখেন ও দেখছেন নি বাংলাদেশের রাস্তার অবস্থা। তখন যেটা বলতেছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশে প্রশিক্ষণ নাই। মানে লাইসেন্স নিতে যে প্রশিক্ষণটা, আপনি যে সব কিছু দেখলে বুঝবেন, আপনি লিখতে না পারেন চিহ্নটা দেখলে বুঝবেন, সাইনবোর্ডের চিহ্নগুলা কোন চিহ্নতে কি বুঝাইতেছে। আর এই দেশে আরেকটা সমস্যা দেখেন, এটা আমার দেশ, তারপর আমি এইগুলা তুলে ধরতেছি কেন, হয়তো বা এই ভিডিওটা কারোর কাছে যাবে, যদি কিরকম লোক থাকে যে আপনারা এগুলা একটু ঠিক করতে পারবেন, থাকে না যে গভর্নমেন্টের কিছু মানুষ, তো তাদের যদি এরকম সিস্টেম বা ওয়ে থাকে, তো এটা এদিকে একটু মনোযোগী হইলে ভালো হয়। যেরকম দেখেন ওই দিনকে আমার একটা রাত্রেবেলা একটা ঘটনা ঘটছে আরিচা রোডে। আমার রোডে দেখানো আছে আমার গাড়ির স্পিড অনেক ভালো ছিল, জানুমাল আছে গাড়ি না, তো আমার রোডের স্পিড অনেক ভালো ছিল ওই রোডে। এই অবস্থায় আমারে ওই জায়গায় দেখানো হয়েছে যে সামনে স্পিড ব্রেকার, গতি রোধ করুন, এরকমভাবে একটা কথা ছিল। তো ওই চিহ্নটা দেখার পরে অন্ধকারের ভিতরে আমি মানে গাড়ি স্লো করে ফেলি, কিন্তু আমি দেখতেছি আগামী 5-6 কিলোমিটারের ভিতরে একটা স্পিড ব্রেকার আমি পাইনি। তো এইগুলা একটু ভুল, মানে মানুষের ভুলই। ওই দেখো এই লাগাইতে গেছিল, দেখছো উনি কিন্তু অলরেডি লাগাইতে গেছিল, দেখছি সমস্যা। আবার লাইটগুলা বন্ধ থাকে, ছিনতাই মিনতাই চুরি মুড়ি, এটা সমস্যা হয় বেশি। এটা আমার দেশ ভাই, আমার দেশকে আমি ভালোবাসি, ইভেন সবসময় এটাকে আমি সাপোর্ট করি যে আমার দেশ সবচেয়ে সুন্দর দেশ। হ্যাঁ, কারণ আমার কাছে সুন্দর। আমি যখন বাইরে ছিলাম তখন একটু মন চাইতো যে একটু যদি বাংলাদেশে যেতে পারতাম, একটু যদি ঘুরতে পারতাম, একটু যদি ভালো থাকতে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম। তো এটা যার যার দেশের কাছে। দেখেন কথা বলতে বলতে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে এগুলা বলতে বলতে। আরে জানি আমার ভাই আমার পিছন থেকে ইনস্ট্রাকশন যেতেছে। হ্যাঁ, আমার ভাই আমার পিছন থেকে ইনস্ট্রাকশন দিতেছে। দেখেন বাসের গ্লাস নাই, পলিথিন লাগাই যেতেছে। হ্যাঁ, তো যার কারণে আমার একটু তব্দা হয়ে যেতেছে। আমি ভিডিও করতেছি, তার ভিতরে এই পিছনে এই সামনে আছে, বিট আছে, স্পিড ব্রেকার, তারপরে ডাইনে গাড়ি নাই, বামে ভাঙ্গা, এরকম মানে হেল্পারের মতো করার কারণে আমার মাঝে মাঝে একটু উল্টা হয়ে যেতেছে। কিন্তু ব্যাপার না, এটা উনি দিতেছে কারণ উনি জানে যে আমি দেশের রাস্তায় তো অভ্যস্ত না অনেক দিন পরে। তারপরেও তার কালকে আমরা তো যতবার ঘোরাফেরা করলাম, ওই দিনকে গেছিলাম দোহার নবাবগঞ্জে। দেখেন দোহার নবাবগঞ্জ থেকে আসার পরে ওই জায়গা থেকে বংশাল যাই, বংশাল থেকে ঘুরে আসি। আবার কালকে মানিকগঞ্জে গেছিলাম আমার খালার বাসার ওই জায়গায়, খালাকে রাখার জন্য। এই আর কি, মোটামুটি সমস্যা হয় না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, বাকিটা আল্লাহর হাতে। সমস্যাগুলো হয় রাত্রেবেলা। আমি যেটা দেখলাম এই দেশের রাস্তায় সবচেয়ে বেশি সমস্যাটাই হয় রাত্রে। কিরে এই মাল তো ইন্ডিকেটার কিচ্ছু মানে না রে, এই মাল জংখা, ইন্ডিকেটার কিচ্ছু মানে না। দেশে আসার পর থেকেই বাইজারটা বন্ধ করে নেই, কথা কতটুকু বোঝা যাবে, কারণ আমি এখন তো এটা আমার প্রথম ভিডিও রাইডিং, আর হেলমেটটাও চেঞ্জ। এই সেলফি গাড়িগুলা দূরপাল্লার এই রোডগুলোতে অনেক ভয়ানক, তারা খুব রাফভাবে, খুবই রাফভাবে চলাফেরা করে, এটা একটা সমস্যা। যাই হোক, যাই ধীরে সুস্থে, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর হাতে।
কিসের ফিল পাবেন, মানে ঢাকার ভিতরে আছেন ঢাকার ফিলটাও পাবেন, আবার পাশাপাশি আপনি গ্রামের ফিলটাও পাবেন আমাদের ভিতরের দিকে গেলে। আর যেহেতু আসছি আস্তে আস্তে হয়তো বা ভিতরের দিকে আমার ভিডিও করা হবে, সব কিছু হবে, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। মূলত আমার ভিডিও এডিটিংটা এখনও প্রবলেম হইতেছে না, ভিডিও এডিটিংয়ে একটু প্রবলেম হইতেছে, ওইটা ইনশাল্লাহ ঠিক হয়ে গেলে আশা করা যেতেছে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলেন, আমি কথা বলতে বলতে অলরেডি সাপার রেডিও কলোনি চলে আসছি। আমি ওইখানে যাব, যাওয়ার পরে আমার পেপারসগুলো দিব, দেওয়ার পরে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। লাইসেন্সটা হয়ে গেলে ইনশাল্লাহ আমি যদি 2-3 মাসের ভিতরে লাইসেন্সটা পেয়ে যাই, তাহলে আশা আছে একটা ট্যুর দিয়ে দিব। দেখেন এই জায়গায় রিক্সাগুলো কিভাবে আসে। ও আমাদের সরি আমি তো ভুলে গেছি, আমাদের এখানে কিন্তু রিক্সাগুলোকে রিক্সা বলে না, তাকে বলা হয় টেসলা। ঠিক আছে, জাহাঙ্গীর ভাই তো অনেক পিছিয়ে পড়ে গেছে, সে পুলিশ দেখে খুবই ভয় পাইতেছে, মানে ডাইনে বামে চিপা চাপাতে চলে যেতেছে, দেখেন এক কাজ হয়ে গাড়ি চালাইতেছে, ওনার নিচে ঠোলা পড়ছে, ঠোলা। ওই ঠোলা পড়ার কারণে ওই ঠোলা না, ওই যে যারা ছিল ওই জায়গায়, মানে আমরা যাকে বলি মামু, তো এই মামু ঠোলা না, ওনার অরিজিনালি যে ঠোলাগুলো হয় গোল গোল, ওই গোল গোল ঠোলা পড়ছে ওনার নিচে, যার কারণে বাম খাইতে পয়সা আছে। আমার দেখতে খুব হাসি পাইতেছে। ওনারে আমি প্রথমে এটা ধারণা করছি, যখন জিজ্ঞেস করছি তখন বলে হ্যাঁ সত্যি ডান দিকে একটা ঠোলা পড়ছে। ভাই গো ভাই, এই জ্যামের জন্য, ও বাইরে ভাই, ও প্যান্ডেল মেয়ার ঘুষাইছে, জাহাঙ্গীর বাইরে লাগতাইছে।